ফের বারুইপুরে গণধর্ষণ কাণ্ড। কলাবাগানে মোচা কাটতে গিয়ে শ্লীলতাহানির শিকার 65 বছরের বৃদ্ধা। জয়নগরে আটক এক অভিযুক্ত যুবক। দক্ষিণ 24 পরগনার জয়নগরে এক 65 বছর বয়সী বৃদ্ধা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় জয়নগর থানার অন্তর্গত ময়দা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলা। নির্যাতিতার অভিযুক্ত তাকে জোর করে শারীরিকভাবে হেনস্থা করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। উল্লেখ্য, অভিযোগে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে ঘিরে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেও জানিয়েছে পুলিশ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, আবারও বারুইপুরে গণধর্ষণ কাণ্ড এমনটাই কিন্তু উঠে আসছে। কি ঘটনাটি ঘটেছিল আমরা বিস্তারিত জানতে চাইব। তোমাকে প্রথমে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত জয়নগর থানা এলাকার ময়দা এলাকায় এক 65 বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ সকাল থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বকুলতলা থানার পুলিশ বেশ কিছুক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলার পর পুলিশই আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীদের যে দাবি যে ওই এলাকায় কোনো নিরাপত্তা না থাকার কারণে বা পুলিশি টহল না থাকার কারণে ওই কলাবাগান চত্বর এলাকায় সন্ধ্যা নামলেই রীতিমতোই বসত মদের আসর। পাশাপাশি নেশা করতো এলাকার বেশ কয়েকজন, অসামাজিক কাজকর্ম করতো বলে এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ওই বৃদ্ধাকে প্রথমে নিমপিট হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হয়। বারুইপুর হাসপাতালে ওই বৃদ্ধাকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ তোমায় শুভজিৎ। তারপরে ওনার উপর অমানবিক ধর্ষণ হয়। জামাইবাবু বেলার সময় এসে, মানে 4 থেকে 5 জন ছিল। জামাইবাবু এসে যখন খোঁজ করতে গেছে, দেখলো মানে শরীরের অলগ্ন অবস্থায় পড়েছিল বা ভোগও করছিল। ওখানে জল দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এসে নিমপিট হসপিটালে ভর্তি করেছিল। এখন ওখানে অত্যাধিক ব্লিডিং হয়েছে, ওখান থেকে বাড়িপুর রেফার করা হয়েছে। কি বলবে? আমরা চাইছি দোষীরা শাস্তি পাক। এইখানে যে যত সব মস্কর মাতাল গাঁজাখোর জুয়াখোর সব এখান থেকে আড্ডা মারে, এই বাগানে সব নোংরামো কাজ করে। এই জন্য আমার কালকে একটা পিসি, মধ্যবয়স্ক পিসি, 70 বছর প্রায় বয়স, তাকে গণধর্ষণ করে বা এরকম এরকম হয়েছে আমাদের এরকম ঘটনা। এখানে চুরি ডাকাতি খুন খারাপি সব এখান থেকেই হচ্ছে। তাই প্রশাসনের বলতে যাচ্ছি যে এই বাগানটা আমার পরিষ্কার করা হোক। প্রশাসনের এই একটাই দাবি আমাদের, এই বাগানটা পরিষ্কার করা হোক, এই ঘটনা দুর্ঘটনা না ঘটে এরকম।